জয় গুরু। অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের অমৃতময় বাণী। সংসারের জন্য মায়া। এক ভক্ত মহিলা জিজ্ঞাসা করিলেন, দেখুন, এই যে সংসারের জন্য মায়া, এটা দূর হতে পারে কি করে? শ্রী শ্রী বামনী বলিলেন, দূর করে আর কত লাভ, তার চেয়ে এই মায়াকে বাড়িয়ে চলুন। যে মায়া আজ আপনাকে একজনের সাথে বাঁধছে, সে মায়া কাল আপনাকে দুজনের সাথে বাঁধুক। পরশু সে মায়া আরো বিস্তারিত হয়ে আরো একজনের সাথে আপনাকে বাঁধুক। বাড়তে বাড়তে মায়া যখন সবার সাথে আপনাকে বেঁধে ফেলবে, তখন মায়া আর বন্ধন কিসের? তখন যে মায়াই আপনার মুক্তি। মহিলাটি বলিলেন, কিন্তু নিজের ছেলেটিকে যেমন দেখি, পরের ছেলেটিকে যে তেমন দেখতে পারি না বাবা, তার কি উপায় হবে? শ্রী শ্রী বামনী বলিলেন, তার জন্যই মা ভাবনা করেন কেন? ক্রমেই পারবেন। নিজের ছেলেকেই আদর করুন আর পরের ছেলেকেই আদর করুন। আদর কিন্তু করছেন ছেলেকে নয়, আদর করছেন ভগবানকে। যেই দিকে যাকে দেখতে পাচ্ছেন মা, সবই ওই ভগবানেরই রূপ। ভগবানকে অন্তরেই খুঁজে পেতে হয় বটে, কিন্তু বাইরেও মা তিনি ছাড়া আর তো কেউ নেই। ভিতরে যাকে পূজা করছেন তিনিও যে ভগবান, বাইরে যাকে পূজা করছেন তিনিও তো সেই ভগবানই বটে। স্বার্থান্ধ হয়ে যখন নিজের ছেলের সেবা করেন, তখনও যেমন ভগবানেরই সেবা হয়। পরমার্থ বুদ্ধি হয়ে যখন পরের ছেলের সেবা করেন, তখনও তেমন ভগবানেরই সেবা হয়। যেভাবে আমরা যাই করি না মা, সবটাতেই ভগবানেরই পূজা হচ্ছে। মহিলা বলিলেন, কিন্তু এই কথা আমরা বুঝি না যে বাবা। শ্রী শ্রী বামনী বলিলেন, বুঝি না বলেই যে পূজা হয় না তা নয় মা, তবে অজ্ঞতায় পূজা অঙ্গহীন হয়। কিন্তু যখন বুঝতে পারি, তখন আমাদের পূজা হয় ষোড়শ উপাচারে। এখন আমরা অঙ্গহীন পূজা করে যাচ্ছি বলেই অত ভয়ে কি আছে? তামসিক পূজা করতে করতেই ক্রমে সাত্ত্বিকে অধিকার জন্মে। অঙ্গহীন পুজোর তামসিক, জ্ঞানীর পূজা সাত্ত্বিক। ওম শান্তি।